পশ্চিমবঙ্গের সরকার বাংলাদেশের সরকার হয়ে গেছে। বিস্ফোরক গিরিরাজ সিং। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীদের আক্রমণ করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। তিনি বলছেন, মুসলিম ভোট ব্যাংকের জন্য কিছু রাজ্য এসআইআর এর বিরোধিতা করছে, ভারতকে ধর্মশালা বানাতে চাইছে বিরোধীরা। পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের আধার কার্ড, নাগরিকত্বের প্রমাণ তৈরি হচ্ছে। ঠিক কি বলেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী, দেখুন। चुनाव आयोग को धन्यवाद दूंगा मैसिव रूप में, लेकिन कुछ राज्य ऐसे हैं जो एसआईआर का विरोध कर रहे हैं। एनडी गठबंधन इसका विरोध कर रहा है। अब बंगाल की सरकार तो लगता है बांग्लादेश की सरकार बन गई है, लेकिन अब इस देश में जितना जरूरी एसआईआर है उतना जरूरी सीए कानून बन गया, और एनआरसी भी अब देश में उतना ही जरूरी है। ये लोग विरोध क्यों करते हैं? केवल मुस्लिम का वोट लेने के लिए भारत को धर्मशाला बनाना चाहते हैं। बंगाल से भेजा जाता है घुसपैठिए को, और बंगाल उसका नर्सरी नहीं फैक्ट्री हो गया है। उसको नागरिकता दिलाने का, आधार बनवाने का, ये ममता बनर्जी वोट के खातिर देश को बेच देना चाहती। মারাত্মক অভিযোগ করেছেন গিরিরাজ সিং। অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়ার ফ্যাক্টরি হয়ে গেছে, কারখানা হয়ে গেছে পশ্চিমবঙ্গ। শুধুমাত্র ভোট পাওয়ার স্বার্থেই এই সমস্ত কাজ করা হচ্ছে বলছেন গিরিরাজ সিং। পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলছেন, দেখুন। গিরিরাজ সিংহ এর আগে যে রাজ্যে এসআইআর হয়েছে সেই বিহারে কজন মুসলিম অনুপ্রবেশকারী পাওয়া গেছে একটু বলবেন? কজন ঘুষবেটিয়া পাওয়া গেছে গিরিরাজ সিংহ বলতে পারবেন? 7.5 কোটি বিহারবাসীকে লাইনে দাঁড় করিয়ে নাস্তানাবুদ করে 65 লাখ লোকের নাম বাদ দিয়েছে এসআইআর থেকে। কজন মুসলমান অনুপ্রবেশকারী পাওয়া গেছে? পুরোটাই তো একটা মিথ্যের বিনির্মাণ। এই এসআইআর করে মানুষকে লাইনে দাঁড় করাও, মানুষের নাগরিক অধিকার কেড়ে নাও, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, সমস্ত রকমের অপচেষ্টা করো। আর তার সাথে সাথে একটা জিনিস খুব পরিষ্কার, এই পশ্চিমবঙ্গের বুকে ওরা জানে ভোটে জিতবে না। যেহেতু ভোটে জিতবে না, মানুষের ভোটে জিততে পারবে না, তার জন্য গায়ের জোরে ভোটাধিকার লুট করার একটা পরিকল্পিত এসআইআর এর মাধ্যমে কোনো বৈধ নাগরিক নাম বাদ দেওয়ার অপচেষ্টা সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিকভাবে রুখবে। আজ থেকে বাংলায় শুরু হয়ে গেল এসআইআর। বাংলা সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু এসআইআর। বাংলা ছাড়াও এই তালিকায় রয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পন্ডিচেরি, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ এবং তামিলনাড়ু। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম নিয়ে পৌঁছবেন ব্লক লেভেল অফিসাররা। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানো যাবে। 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে শুনানি হবে এবং 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। 31 জানুয়ারির মধ্যে বাংলা সহ 12টি রাজ্যে এসআইআর শেষ হবে। আর কিছুক্ষণ পরেই এসআইআর ঘোষণা হওয়ার পর সর্বদলীয় বৈঠক শুরু হতে চলেছে সিইও দপ্তর, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের এই দপ্তরে সর্বদলীয় বৈঠক হবে। কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, ঠিক কখন এই বৈঠক শুরু হতে চলেছে এবং নিঃসন্দেহে সিইও একেবারে এসআইআর এই বিষয়ে আলোচনা হবে, কিন্তু কোন কোন বিষয়ে এসআইআর সংক্রান্ত আলোচনায় প্রাধান্য পেতে পারে? দেখো, বিকেল 4টে থেকে সর্বদল বৈঠক শুরু হবে এবং স্বীকৃত রাজনৈতিক দলের তাদের প্রতিনিধিরা আসবেন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার অগ্রওয়াল এবং অন্যান্য আধিকারিকরাও থাকবেন। মূলত এসআইআর নিয়ে আবারও অবহিত করা তাদের, কারণ এসআইআর যেহেতু কালকে মুখ্য নির্বাচন কমিশনার একদম দিল্লি থেকে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন আজকের থেকে শুরু হচ্ছে, কিন্তু আজকের থেকে শুরু হলেও কিন্তু সর্বদল বৈঠক করে আবারও মুখ্য নির্বাচনী আধিকারিক জানাচ্ছেন সমস্ত রাজনৈতিক দলকে কি কি করতে হবে। দেখো, মূলত কিন্তু বিএলওরা তো যাবেনই, 4 তারিখ থেকে সমস্ত বাড়ি বাড়ি যাবেন, ভোটারদের বাড়িতে যাবেন। কিন্তু সেক্ষেত্রে আরও একটা বিষয় বলে রাখি যে বিএলএরা বুথ লেভেল এজেন্ট যারা
বুথ লেভেল এজেন্ট রাজনৈতিক দল তারা দেবেন, সেক্ষেত্রে বুথ লেভেল এজেন্টদেরও কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে। কোথাও গিয়ে যদি বিএলওরা মনে করে যে কোনো ভোটারের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা কিন্তু বিএলএকে জানাতে পারেন। সেক্ষেত্রে বিএলও কিন্তু দেখবে যে এই ভোটারের কোথায় কি সমস্যা হচ্ছে, বা ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। বিএলও এবং বিএলএর এবং এই যৌথ প্রয়াসের মাধ্যমেই কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন হবে, এবং সেক্ষেত্রে বিএলএদের কিন্তু দিতে হবে সমস্ত রাজনৈতিক দল থেকে। এখনও পর্যন্ত যা খবর, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 5,000-এর মতো বিএলএর নাম দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে, এবং বিজেপির তরফ থেকে 7,000। এর থেকে আরও বেশি লাগবে। সেক্ষেত্রে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই কারণে কিন্তু রাজনৈতিক দলের থেকে আরও একবার কিন্তু এই বৈঠকের মাধ্যমে সর্বদল বৈঠক করে সমস্ত কিছু কিন্তু আরও একবার বলে দেওয়া। কারণ রাজনৈতিক দলেরও বেশ কিছু প্রশ্ন থাকছে, যাতে কোনো ভোটারের নাম বাদ না যায়। যেহেতু বারবার কিন্তু নির্বাচন কমিশন বলছে যে বৈধ ভোটারের নাম কোনোভাবেই বাদ যাবে না, যারা অবৈধ, এবং অবশ্যই অবৈধ কিভাবে সেটা কিন্তু সমস্ত প্রক্রিয়া এনকোয়ারি করার পরই বোঝা যাবে যে কোনো ভোটার অবৈধ কিনা, কিন্তু কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। অন্যদিকে আরও একটা বিষয় বলে রাখি যে 4 তারিখ থেকে যখন বিএলওরা যাবেন, এনুমেরেশন ফর্ম থাকবে। এই এনুমেরেশন ফর্ম ছাপানোর কাজে কিন্তু যেহেতু আজকে সর্বদল বৈঠক, এর মধ্যে হয়ে যাবে বেশ কিছু 20 থেকে 30% প্রায় ফর্ম জমা হয়ে যাবে, এবং সেক্ষেত্রে এই ফর্মগুলোই কিন্তু বিএলওরা দিয়ে আসবেন ভোটারদের। প্রত্যেক ভোটারকে কিন্তু এই এনুমেরেশন ফর্ম জমা দিতে হবে। বেশ রুমা, আপাতত তোমাকে ধন্যবাদ। গতকালই আপনারা জানেন যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে মুখ্য নির্বাচন কমিশনার ঘোষণা করে দিয়েছিলেন যে ভোটার এসআইআর সেটা 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। রাজ্য সরকার নির্বাচন কমিশনের মতোই সম্পূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করবে, স্মরণ করিয়ে দিয়েছিলেন গতকালই মুখ্য নির্বাচন কমিশনার। पश्चिम बंगाल से कई बार ये बात आई है कि वो होने नहीं देंगे एसआईआर। स्पष्ट करना चाहता हूं कि संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है। आर्टिकल 324 सब क्लॉज 6 के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी, वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की, वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है, और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी। গতকাল যেমন ঘোষণা করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার, আজ থেকে বাংলায় চালু হয়ে গেল এসআইআর, বাংলা সহ মোট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। বিরোধী দলনেতা কি বলছেন দেখুন। যারা এসআইআর হবে না বলেছিল ওদেরকে প্রশ্ন করুন। একটু হাতটা সরান না। বলেছিলাম এসআইআর আগেও হয়েছে, এখনো হবে। এসআইআর হচ্ছে নথিভুক্ত ভোটার তালিকা। অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকবে না। যারা ভারতীয় নয় তারা কেন ভারতে ভোট দেবে? এই তালিকায় কোনো ভারতীয়দের চিন্তা নেই, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদেরও কোনো চিন্তা নেই, বিহার, ইউপি, ঝাড়খণ্ডের ভারতীয় লোকেদেরও কোনো চিন্তা নেই, কোথাও চিন্তা নেই। কোনো ভারতীয়দের এতটুকু চিন্তা নেই, সে যে দল করুন না কেন। এমনকি ভারতীয় মুসলমানদেরও কোনো চিন্তা নেই।